না, আজকে অফিসে যেতে অনেক দেরি হয়ে গেল। আল্লাহই জানে স্যারে আমারে কি কি কয় আজকে। আজকে স্যাররে বলতেই হবে বেতন আর বোনাসের কথা। যদি না পাই তাহলে ছেলেটারও কিছু কিনে দিতে পারবো না, ঈদের সময় বউটারও কিছু কিনে দিতে পারবো না। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, আসেন শফিক সাহেব, আসেন, ভিতরে আসেন। হ্যাঁ শফিক সাহেব, বলেন কি বলবেন। আর তার আগে বলেন যে আপনি আজকে এত দেরি করে আসলেন কেন অফিসে? আপনার প্রতিদিনই লেট থাকে, আজকেও 30 মিনিট লেট। না, মানে স্যার আজকে একটু দেরি হয়ে গেল, ছেলেটাকে একটু স্কুলে দিয়ে আসলাম তো, তাই একটু দেরি হয়ে গেল আসতে স্যার। এভাবে আর দেরি করা যাবে না। যদি এভাবে দেরি করে আসেন তাহলে কালকে থেকে আপনার 1000 টাকা কাটা যাবে। এই নিয়ে আপনার 3 দিন হলো। সরি স্যার, আমি আর এরকম করব না স্যার, আমি আর দেরি করে আসবো না। তবু স্যার আমার বেতনটা কাটেন না প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, নেন, এবারের মতো আপনাকে ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম এরকম করবেন না, তাহলে কিন্তু সত্যিই জরিমানা হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কথা বলার ছিল আপনাকে। হ্যাঁ শফিক সাহেব, বলেন আপনি কি বলতে চান। স্যার গত মাসেও তো আমার বেতনের অর্ধেকটা পেয়েছি, এ মাসে আসলে ঈদের বোনাসটা যদি দিতেন স্যার। ঈদ তো চলেই আসলো, ফ্যামিলিকে কিছু কিনে দিতে হবে, বেতনটা আর বোনাসটা পেলে খুবই ভালো হতো স্যার। আমার ছেলেটা স্যার অনেক আশা করে আছে, ওকে কিছু কিনে দিব এবার ঈদে, যদি আপনি বোনাসটা আর বেতনটা একসাথে দিতেন প্লিজ স্যার। আপনার এমনিতেই লেট, তার উপর আপনি বেতন বোনাসের হন্না দিচ্ছেন আমাকে। আপনি এখান থেকে বের হন, আপনার মতো এমপ্লয়েরই দরকার নেই। কোম্পানিতে একে তো আসেন দেরি করে, কোম্পানির লস সম্পর্কে আপনি জানেন? এই মাসে আপনার বেতন বোনাস কিছুই হবে না, যান এখান থেকে। স্যার আমাকে বের করে দেবেন না স্যার, প্লিজ স্যার, আমাকে অর্ধেক বেতন দেন স্যার, তারপরেও আমাকে বের করে দেবেন না প্লিজ স্যার। এখানে তো স্যার আমি কিছু ভুল বলিনি বলেন। আমার নিজস্ব টাকা যেটা আমি আমার পাওনা সেটাই আপনার কাছে চেয়েছি, তবুও যদি স্যার আপনি না দেন তাহলে তো আর কিছু বলার নেই স্যার। আর স্যার বেতনটা যদি না পাই তাহলে ফ্যামিলিটাকে চালাবো কিভাবে? এই রোজা রমজান মাসে খুব কষ্ট হচ্ছে স্যার, একটু বোঝার চেষ্টা করুন স্যার, আপনারা না বুঝলে কে বুঝবে স্যার? এই মিয়া, আবার মুখে মুখে কথা বলেন। যান, আমার চোখের সামনে থেকে বের হন, কাজে মন দেন, যান। কালাম ভাই জানেন আজকে কি হয়েছে? অফিসে তো আমি 30 মিনিট লেট হয়েছে, স্যার আমাকে কথা শোনাইছে, তার ভিতরে আবার আমি বেতন আর বোনাসের কথা বললাম, স্যার আমাকে বলল যে দিবে না। ওরা কোনো মানুষের কাতারে পড়ে ভাই? ওরা বেতন বোনাস কিচ্ছু দিচ্ছে না, গত মাসের হচ্ছে বেতন পাই সেটাও দিচ্ছে না। আরে ভাই বাদ দেন তো, এই কোম্পানিতে আমি চাকরি আর করবো না রে, এখান থেকে চলেই যাবো। দাঁড়ান, অপেক্ষা করেন আপনি আর এই ঈদের মাসটা। একেবারে গুড ডিসিশন ভাই, আপনার উপর ফুল সাপোর্ট রইল। চলেন দুই ভাই মিলে বাইরে কিছু জায়গা খুঁজি, তারপরেও এখানে থাকবো না আর। সেই কখন থেকে দেখছি তোমার মন খারাপ। কাহিনী কি বলো তো? আরে তেমন কিছুই না, তুমি মন খারাপ করো না তো। আসলে আমার বেতনটা এই মাসে দেবে না বুঝছো, বেতন আর বোনাস দুইটাই দেবে না, আমি খুবই সেই জন্য আর কি একটু আপসেট। তোমার ছেলে এই কয়দিন ধরে বলতেছে নতুন জামা প্যান্ট এগুলো কিনবে, আরও কত কি টাকা লাগবে। আমার নিজের কিছু লাগবে না, পারলে ছেলেটাকে তো কিছু দিতে হবে, তাই না বলো? হ্যাঁ দেখি, একজনের কাছ থেকে হাওলাত নিব, নিয়ে হলেও ওকে কিছু কিনে দিতে হবে বলো। আমরা না হয় নাই কিনলাম, ওকে তো কিছু না একটা দিতে হবে। আব্বা, এবারে ঈদে আমি অনেক কিছু কিনবো জানো, আমার 5,000 টাকা লাগবে, পারলে দিও তো সামনের সপ্তাহে। ঠিক আছে আব্বা, তুমি সামনের সপ্তাহে পেয়ে যাবা, তোমাকে আমি 5,000 টাকা দিয়ে দিব, তুমি কোনো টেনশন করো না। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ। মনা মিয়া, আমাকে শফিক সাহেব যে ইনফরমেশন দিল সেটা হচ্ছে এই গার্মেন্টসই। চলো এখানে ঢুকে সেই মালিককে আমরা ধরি। জি স্যার, আমি গাড়ি সাইড করতেছি, নেমেই ওকে ধরতে হবে। এ কি স্যার, আপনি আপনি এখানে? কি আর করব বলেন, আপনাদের এখানে তো আসতেই হয় আমজাদ সাহেব। আরে আপনাকে আমি বললামই তো, আপনার খামটা আমি অফিসে পাঠিয়ে দিতাম, আপনি কেন যে আসলেন কষ্ট করে এখানে। সাহেব, সরকার পাল্টাইছে, দিনও পাল্টাইছে, আপনি যে কর্মচারীর বেতন ভাতা দেন না সেটা নিয়ে কমপ্লেন হয়েছে, এখন আপনাকে থানায় ধরে নিয়ে যেতে আসছি। আসেন, চলেন, বের হন। থ্যাংক ইউ আব্বা, দেখো তো আমাকে কত সুন্দর লাগতেছে, আমি ড্রেস কিনেছি। আয় বাবা, বুকে আয়, তোর সাথে একটু ঈদের কোলাকুলি করি। ঈদ মোবারক। इश्क सुकून है हमारी। সোনেরা, লাস্ট 5 বছরে আমার মনে পড়ে না আমি এরকম ঈদ কবে পালন করেছি, এবারের ঈদটা সত্যিই খুব স্পেশাল, কি বলো? হ্যাঁ, সব হয়েছে ওই পুলিশ স্যারের জন্য। ওনার জন্যই আজ এত সুন্দরভাবে ঈদটা করতে পারছি। তুমি যথার্থই বলেছ সোনেরা।